আপনারা ফ্যাসিস্ট সরকারের ফটোকপি বলা হচ্ছে এবং সবশেষ ঢাকা 16 আসনের যে উদাহরণটা দেওয়া হলো, আপনি যদি এই একটা জায়গাকেই ধরেন, আসলে গভর্নেন্সটা কিভাবে চলছে তাহলে? 2 মিনিট। বাতেন ভাইয়ের সাথে যেটা বলছে সেটার সত্যতা তো আমি জানি না, তবে আমি যেটুকু জানি যে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে বিরোধী দলীয় নেতাদের 30 লাখ টাকা করে গ্রামে মসজিদ মাদ্রাসার জন্য অনুদান দেন, উন্নয়নমূলক কাজ বিরোধী দলীয় নেতা বলার সাথে সাথে তার এলাকায় প্রতিমন্ত্রীকে পাঠিয়ে দেন, মেয়রকে পাঠিয়ে দেন, কারণ আলটিমেটলি তো বাংলাদেশের উন্নয়ন। সো এই রকমের আন্তরিকতার পরে বাতেন ভাই যেটা বলছে এটা আমি খুব অবাক হচ্ছে যে তার এরকম সমস্যা হচ্ছে কিনা আদৌ আসলে। আর স্কুল কলেজ বিভিন্ন কমিটিতে বাতেন ভাই যেটা বলছেন যে আত্মীয় স্বজন টোজন একেবারে না, এটা হয়তো কিছু ক্ষেত্রে পলিটিক্যাল একটা সরকার থাকলে তাদের লোকজনরা কিছু ক্ষেত্রে অ্যাক্সেস পায়, এবং আমি বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় অ্যাক্সেস পাচ্ছে। সরকারি সংসদে বিভিন্ন কমিটিতে তো দেখেন আপনারা, যেখানে সরকারি দল আছে বিরোধী দল আছে। বিশেষ করে আপনি ওই ভাই আরেকটা কথা বলছে, কারণ শব্দ বাক্য এগুলো মিনিং অন্য রকমের দেয়। হবিগঞ্জের ছেলেটার চোখ উঠিয়ে নেওয়ার কথা বলেছেন, প্রকৃততে চোখ উঠিয়ে নেয়নি। আমি যেটা মারামারিতে তার চোখ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তার প্রতি সমবেদনা জানাই, তার আরোগ্য কামনা করি, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। এটা আমরা নতুন বাংলাদেশ যেটা আমরা বলি এখানে আমরা প্রত্যাশা করি না। অ্যাট দ্য সেম টাইম যারা এই প্রেক্ষাপটটা তৈরি করেছে বিদেশিদের দাবার গুটি হিসেবে, একটা স্থিতিশীল দেশ যখন ফেসিবাদ পতন পরবর্তী সময়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে, বাংলাদেশ একটা সংকট ডেকে আনতে চায়, সেই এনসিপির আমি মনে করি এরা রাজনীতিতে একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এখন। সো এদের জামাতের মতো দায়িত্বশীল দলকে এদের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ এরা তরুণ, আমাদের ভাই বন্ধু, আমার রাজনৈতিক অনেক সহকর্মী, কিন্তু এরা আন্দোলনের শেষ দিক থেকে, জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিক থেকে বিদেশি নিয়ন্ত্রিত, বিদেশি একটা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত। কাজেই তারা এখন তারেক রহমানের সরকারকে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে, জিম্মি করে কিংবা ফায়দা নেওয়ার একটা চেষ্টা করছে, এবং সেটাই এনসিপির এই তরুণদের দিয়ে উস্কাচ্ছে কিংবা মাঠ একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এই সম্পর্কে আমাদের খুবই সতর্ক হতে হবে, নাহলে কিন্তু আমরা সবাই সংকটে পড়ব।